সিঁথির গীতাঞ্জলি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে রান্না হয় মা ক্যান্টিনের খাবার থেকে মিড ডে মিল, কিন্তু সিলিন্ডারের অভাবে ভয়ঙ্কর সমস্যায় ভুগছে এই ওয়েলফেয়ার সোসাইটি। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। সিঁথি গীতাঞ্জলি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তাদের এই কিচেনে একদিকে যেরকম মা ক্যান্টিনের জন্য রান্না করা হয়, সেরকমই মিড ডে মিল রান্না করা হয় পিএম পোষণের অধীনে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালেও এখানে ডাল রয়েছে, সেই ডাল রান্না হয়েছে, এখানে পরপর ডাল রয়েছে। অন্যদিকে এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি ডালের পাশাপাশি ভাতও রান্না করা হয়েছে, কিন্তু সিলিন্ডারের অভাব রয়েছে, সেই কারণে একটা সমস্যা রয়েছে। এখানে আমরা দেখছি যে সেই ভাত কিন্তু রান্না করা হয়েছে এক জায়গাতেই, মূলত এই কিচেনেই রান্না করা হয় এবং সেখান থেকে সব জায়গায় পাঠানো হয় এবং দুটো কাজই হয়। এখানে আমরা যেরকম দেখছি যে ডিম সেদ্ধও রয়েছে, ডিম সেদ্ধ করা রয়েছে, এই সমস্ত জায়গায় ডিম সেদ্ধ করে রাখা রয়েছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে সিলিন্ডারের একটা সমস্যা রয়েছে। এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলবো যে কি ধরনের সমস্যা আপনারা ফেস করছেন। আপনাদের এখান থেকে প্রত্যেক দিন এই দুটো মা ক্যান্টিনের জন্য এবং তোমার এই পিএম পোষণের জন্য কত কেজি রান্না হয়, কটা গ্যাস লাগে এবং এখন কিরকম সমস্যা হচ্ছে? এখন তো এই মুহূর্তে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। আর আমাদের মা ক্যান্টিনে 7খানা ওয়ার্ডে খাবার যায়, 1,500 মানুষের মিল হয়। আর স্কুলের প্রায় অ্যাভাব 6,000, 5,500 থেকে 6,000 বাচ্চার রান্না হয়। 52খানা স্কুলের মিড ডে মিলের রান্না এখানে হয়। ফলে আমাদের 8-9খানা, কখনো 10খানা, 8খানা তো অ্যাভারেজ মিনিমাম সিলিন্ডার ডেলি লাগে। সেইটা আমাদের একদম শূন্য। আজকে কুড়িয়ে বাড়িয়ে বাড়ি থেকে পার্সোনাল ছোট ডোমেস্টিক সিলিন্ডার এনে, কমার্শিয়াল যেহেতু অল্প অল্প আছে, সব কটাকে এই গরম জলে বসিয়ে করে দিয়ে আজকে শেষ। কাল থেকে কি করব জানি না। শিক্ষা দপ্তর এবং মিড ডে মিলের কর্পোরেশন থেকে এই দপ্তর সবাই সজাগ হয়েছেন। এটা নিয়ে আশা করি একটা কোনো সুরাহা নিশ্চয়ই হবে। আগামীকাল কিভাবে এই পিএম পোষণ বা মিড ডে মিলের খাবার যাবে আর কিভাবেই বা মা ক্যান্টিনের জন্য খাবার যাবে, সেটা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন এখানে যারা এই সোসাইটি চালান তার কর্ণধারেরা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। গ্যাসের এই আকালের মধ্যে সিলিন্ডার লুট পর্যন্ত হয়ে যেতে পারে, আর সেই আশঙ্কা থেকেই যখন ডেলিভারি পার্সনরা ডেলিভারি দিতে যাচ্ছেন তার আগে চিংড়ি ঘাটায় দেখা গেল এই অবাক করা ছবি। সিলিন্ডারগুলোকে রাস্তার ওপর দাঁড় করিয়ে চেন দিয়ে তালা দিয়ে বন্ধ করে রেখে তিনি গিয়েছেন অন্যের বাড়িতে, গ্রাহকদের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে। এই মুহূর্তে আমরা চিংড়িহাটায় রয়েছি। চিংড়িহাটায় আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেনে সিলিন্ডার নিয়ে যিনি সিলিন্ডার বন্টন করেন সেই ব্যক্তি, সেই যে তার গাড়ি, সেই গাড়ির মধ্যে রয়েছেন এবং সেখানে তিনি তালা লাগাচ্ছেন। কি কারণে তালা লাগাচ্ছেন আপনি? এখানে আমরা দেখলাম যে তালা লাগিয়ে যাচ্ছেন। কারণ গ্যাসটা তো আসছে না খুব একটা, যেহেতু অনেকে গ্যাস চাচ্ছে, দিতে পারছি না, তার জন্যেই গ্যাসটা কেউ যদি চুরি করে না নিয়ে যায় তার জন্যই তালাটা মারছি। আমার সহকর্মী সন্দীপ পাল দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে ভ্যান, সাইকেল ভ্যানে যে কটা সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারগুলো প্রত্যেকটা, যেগুলো ভরা সিলিন্ডার, আমার সহকর্মীকে দেখাতে বললো, প্রত্যেকটা ভরা সিলিন্ডারকে সে এই ব্যক্তি যিনি রয়েছেন কর্মী, তিনি একদম চেন তালা দিয়ে বেঁধে রাখছেন, কোনো ঝুঁকি নিচ্ছেন না। তিনি কেন করছেন তার থেকে আবার জেনে নেব। আপনি এই যে দেখলাম এখানে খালি সিলিন্ডার যেটা, সেটাকে আপনি তালা দেননি, যেগুলো ভরা সেগুলো, এটা কি সারাদিন রাখছেন কেন? সারাদিন রাখছি এই কারণে, কারণ কেউ যদি মেশে যদি একটা ভর্তি তুলে নিয়ে যায় আমি তো জানতে পারবো না, বা প্লাস অনেকে আসছে জোর করে সিলিন্ডার চাচ্ছে যে আমার বুকিং হয়ে গেছে বা আমি বুকিং করতে পারছি না, আমাকে গ্যাস দিয়ে দাও, আমার রান্না বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা তো নিরুপায়, আমরা গ্যাস পাচ্ছি না, আমার যে মালিক আছে সেও গ্যাস আনতে পারছে না। আমাদেরকে বলেছে পিছনের বিল কাজ করবে, হয়তো 6-7 তারিখ কাজ করবে, খবরদার 8-9 তারিখ যেন কাজ করো না, তাহলে এমনি ঝামেলায় পড়ে যাব। তার জন্যই তালা মেরে রেখেছি। আপনার নাম কি? আপনি কোন এজেন্সি? আমি কিচেন কুইনে কাজ করি, ফুলবাগান কিচেন কুইনে কাজ করি। আমার নাম গৌতম মণ্ডল। গৌতম বাবু ফুলবাগানের যে গ্যাস এজেন্সি, সেই গ্যাস এজেন্সির কর্মী, তিনি যেটা বলছেন যে এখানে যে কটা সিলিন্ডার রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা সিলিন্ডারের মধ্যে একটা ফাঁকা, সেটা তিনি এখানে একজন গ্রাহককে দিয়ে এসছেন। বাকি 9টা তিনি একদম চেন বন্দি করে রেখেছেন। কেন? তিনি বলছেন অনেকেই সিলিন্ডার চাইছে, কেউ জোর জবরদস্তি করছে।
সেই জোর জবরদস্তি করছে এবং তিনি যখন থাকছে না কেউ চুরি করতে পারে সেই ঝুঁকি এড়াতে তিনি তালা বন্ধ করে রাখছেন এবং পরিস্থিতির কথা মাথায় রেখে অত্যন্ত সজাগভাবে এই সিলিন্ডার বন্টন করছেন তিনি। সন্দীপ পাল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।